ফ্রান্সের কাছে দ্বিতীয় গোল হজমের পর নেইমারের নাম ধরে স্লোগানে মেতে ওঠে মাঠের ব্রাজিল ভক্তরা। বিশ্বকাপের আগে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে 2-1 গোলের হার আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে এনেছে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা নেইমারকে। গ্যালারির ভক্তদের এমন আচরণ নেইমারকে দলে নেয়ার দাবি ছাড়া যে অন্য কিছু না সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে অবশ্য মুখ খুলেছেন কোচ কার্লো আনচেলত্তি। সান্তোস তারকা নেইমার তার সেরা ছন্দে ফিরতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। আনচেলত্তির চোখে তিনি পুরোপুরি ফিট না, তাই চোট ও ধারাবাহিকতার অভাবে বিশ্বকাপ দলে নেইমারকে নেওয়াও এখন অনিশ্চিত। তবুও নেইমারের সামর্থ্যে পুরো আস্থা রাখেন সতীর্থ ক্যাসিমিরো। ম্যাচ শেষে তিনি বলেন, নেইমারের স্কিল সম্পর্কে আমরা সবাই জানি, সে ফিট থাকলে যে কোনো দলের জন্য অপরিহার্য। ব্রাজিল কোচ অবশ্য এসব স্লোগান নিয়ে বিতর্কে যেতে চাননি, এড়িয়ে গেছেন প্রশ্ন। ম্যাচ শেষে তিনি বলেন, যারা মাঠে ছিল, যারা সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের নিয়েই কথা বলা উচিত। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য কঠিন প্রতিযোগিতা চলছে এবং সবাইকেই নিজেদের প্রমাণ করতে হবে। ম্যাচে রাফিনিয়া ও ভিনিসিয়াস জুনিয়র অ্যাটাকে থাকলেও জয়টা ছিনিয়ে আনতে পারেনি। শুরু থেকেই পিছিয়ে ছিল ব্রাজিল। অবশ্যই ইনজুরির কারণে বিরতির মাঝেও তুলে নেওয়া হয় রাফিনিয়াকে। শেষ পর্যন্ত একটি গোল শোধ করলেও লজ্জা ঘোচাতে পারেনি আনচেলত্তির দল। সব মিলিয়ে হারের পরেও আনচেলত্তি আত্মবিশ্বাসী। তার দল বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম এবং বিশ্বকাপে সর্বোচ্চটা দিতেই প্রস্তুত। রাফিউল ইসলাম রাতুল, ৭১।